নমস্কার, আপনারা দেখছেন P23 নিউজ। আমি আদিত্য। শুরু করব আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তুফানগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ক্ষুব্ধ চাষিরা, রাস্তায় বিক্ষোভ। তুফানগঞ্জ 8 মে 2025। কৃষি জমির মাটিতে রাস্তা নির্মাণে ব্যবহারের অভিযোগ উঠতে হয়েও তুফানগঞ্জের মতিয়া এলাকা। এর ফলে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বেশ কিছু কৃষক পরিবার। বুধবার বক্সিরহাট থানার 12 কোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাঙ্গল মানসই সড়কে ক্ষুব্ধ কৃষকেরা টায়ার জ্বালিয়ে প্রায় 2 ঘন্টা ধরে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানিয়েছেন, বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাকে জমি থেকে মাটি কাটার বিষয়ে বারবার নিষেধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। বিক্ষোভকারী কৃষক বাবলু চন্দ্র দেব জানিয়েছেন, ঠিকাদারকে বাধা দেওয়া সত্ত্বেও জমি থেকে মাটি তুলে রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে। জমি থেকে 7 থেকে 8 ফুট গভীর গর্ত করে মাটি কাটা হয়েছে, যার ফলে ট্রাক্টর প্রবেশ করতে পারবে না। এতে চাষাবাদে মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে চাষিরা। খবর ঘটনাস্থলে বোকহাট থানার পুলিশের আশ্বাসের পর কৃষকেরা অবরোধ তুলে নেন। বিক্ষোভকারীরা দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত জমিতে মাটি ভরাট করে তা পুনরায় চাষের উপযোগী করে তোলা হোক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই যে রাস্তা থেকে রাস্তা বানার জন্য যে জমি থেকে রাস্তা সাইডে আমার যে জমি আছে সেখান থেকে যে মাটিটা নিচ্ছে, তারপরে তো আমার দ্বিতীয়বার আবাদ করার মতো কোনো রাস্তা রইল না জায়গা। তাহলে এই জায়গাটা আমি এখন কী করবো? যে খাল দিচ্ছে ওই খালে তো আর দ্বিতীয়বার চাষ করা যাবে না। কারা দিচ্ছে? রাস্তায় যে কন্ট্রাক্টর মাটি কাটতেছে। এ নিয়ে কি জানিয়েছেন কোথাও? কোথাও জানায়নি। কালকে আমাদের এই জায়গায় কালকে মাটি কাটছে, কালকে কাটছে। কালকে বাধা দেওয়ার পরে ওরা আরো বেশি করে কাটছে। বাধা দেওয়ার পরে বেশি করে কাটছে মাঝখান থেকে জমি। তাহলে ওইটা 7-8 কাঠা জমি, ওই জায়গা থেকে যদি আরো মাঝখান থেকে মাটি নেয় তাহলে ওই জায়গাটা কি হবে? অর্ধেক রাস্তায় আসলো জমি আর অর্ধেকে খাল হলো। তাহলে আমি হ্যাঁ চাষ ধান কাটা হচ্ছে, তো আরো বাকি আছে, ধান কাটা বাকি আছে। ফসলে কি কোনো ক্ষতি হয়েছে? ওইটাই ফসলে ক্ষতি হয় না, যেটা ধান কাটা হয়েছে ওইটা থেকে কাটছে। আর যেটা ধান কাটা হয় না ওটা তো ধান কাটলেই তো ওটাও কাটবে। মানে এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে রাস্তা বানার জন্য তো মনে করো জায়গা দেওয়া লাগবে, জায়গা দিব কিন্তু মাটি দিব না। কতক্ষণ চালাবেন আপনাদের এই পথগুলো? চলবে যতক্ষণ আর কি এইটা সমাধান না হয় চলবে। প্রশাসন যতক্ষণ না আসে। কি নাম আপনার? আমার নাম বিনা বড়ুয়া। এই যে অবৈধভাবে মাটি কারা কাটতেছে? কন্ট্রাক্টর। কোথায় দিচ্ছে? রাস্তায়। মানে এ নিয়ে কি জানিয়েছেন কাউকে? না, আমরা কাউকে জানাইনি। কালকে মাটি কাটছি। আপনাকে না জানিয়ে মাটি কাটছি। আপনাদের জমি থেকে মাটি কেটে? হ্যাঁ, সেটাও কমের পক্ষ 5-7 ফুট ডিপ করে ফেলাইছে জমিটা। আমরা কি করে আবাদটা করব? এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের মাটির ওইটা লেভেল সই করে দিন। জমির মধ্যে ওই মাটি আর বাইরের থেকে মাটি আই না তো তারা রাস্তার কাজ করে। মানে এই রাস্তা কি সংস্কারের কাজ চলছে? হ্যাঁ, চলছে। মানে কোথা থেকে কোন অবধি হচ্ছে দাদা? এটা নাঙ্গলগ্রাম থেকে চণ্ডীপাট পর্যন্ত। মাটি কাটার কাজ কবে থেকে শুরু হয়েছে? 1 সপ্তাহ। কি নাম আপনার? আমার নাম সন্তোষ চন্দ্র দত্ত। জায়গাটার নাম? ধনমতি, জোড়াপুকুর।